আপনবে লীলায় মহিলা আপনবে লীলায় মহিলা আপনবে লীলায় মহিলা আপনবে সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় শেখরে শরণ লইন তাই শেখরে শরণ লইন তাই শেখরে শরণ লইন তাই শেখরে শরণ লইন তাই শরণ নীলা শরণ নীলা শরণ নীলা শরণ নীলা রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা রঘুনন্দন শ্রীচরণে শরণ নীলা রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রীচরণে হরি হরি বলে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 রঘুনন্দন শ্রীচরণে হরি 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 রঘুনন্দন শ্রীচরণে হরি 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 শরণ নীলা। আর গাইতে লাগলো কি গাইতে লাগলো সবাই মিলে হাত তালিতে পথে চলিতে সবাই একসঙ্গে সবাই হাত তালি দিয়ে মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে গাইছে কি নাম রাখলো রঘুনন্দন সবাই পথ চলিতে সবাই পথ চলিতে হাত তুলুন আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে তালি তালি পথ চলিতে আদি বলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তালি পথ চলিতে আরে বলিতে পথ চলি গাও কৃষ্ণ হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সম্পদে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সম্পদে দূরধ্বনি প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে একবার গাহ গাহ কৃষ্ণ হরি নাম মধুর নাম পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে তোমরা গাও গাও কীর্তন কীর্তন মধুর পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে শানে মুখে আধার রাত্রি তুমি যে গো পথ যাত্রী আজ শান মুখে তালি 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 একসঙ্গে সুন্দর সুন্দর আমি আমি খুব খুশি আমি আপনাদের আহ্বানে খুব খুশি এই আর এত রাত্রিতে আপনারা সুন্দর তালি দিয়ে কীর্তন দিচ্ছেন খুব সুন্দর করে এই কার্তিক মাসে শানে মুখে আধার রাত্রি তুমি যে গো পথ যাত্রী শান মুখে আধার রাত্রি তুমি যে গো পথ যাত্রী পথ চলিতে কথা বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ কৃষ্ণ হরি গৌর হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে তোমরা গাও গাও কীর্তন হরে হরি নাম মধুর নাম পথ চলিতে আর আদি বলিতে পথ চলিতে আদি বলিতে ছেলের নাম রাখলো রঘুনন্দন আপনাদের কাছে নিবেদন রইল এই মালদা জেলাতে এলাম আপনারা যারা কীর্তন শুনছেন ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ মেয়েদের নাম রাখবেন বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া কিন্তু এখন দেখবেন মেয়েদের নাম রাখে যদি দেখবেন কোনো মায়ের বাচ্চা মরে মরে যায় নাম কি রাখে খাঁদি পেঁচি দেখবেন রাখে যাতে জম নিতে না পারে আর ছেলেদের নাম রাখতে দেখবেন পাপাই নাম রাখে মানে যত পাপ আছে তত ঘরে আয় পাপাই নাম রাখে আবার দেখবেন কিছু মনে করবেন না আমি কয়েকদিন আগে একটা জায়গাটার নাম বলবো না ক্যামেরা হচ্ছে একটা জায়গায় গান করতে গিয়ে যার বাড়িতে বাসা দেখি 5টা ছেলে খেলা করছে এইরকম এইরকম এরকম জিজ্ঞেস করলাম দাদাকে এই 5টা ছেলে কার পাড়ার নিশ্চয়ই বলে না আমারই 5টা ছেলে আমি মনে মনে ভাবলাম এক বেটার বাপ হতে গেলে লোকে জ্বলে যাচ্ছে এ বেটা কি সুন্দর গর্ব করে বলছে আমার ছেলে আমি তো পঞ্চপাণ্ডবের বাপ আমি মনে মনে ভাবলাম বাবা রে কি আনন্দ করে বলছে পঞ্চপাণ্ডব এই যে
নিশ্চয়ই ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল সহদেব রেখেছেন। বলছে না, ও নাম কেন রাখবো, আমি নাম রেখেছি বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বর নন্টু, আর 4 আর 5 নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম যে ঝন্টু, মন্টু, নন্টু কোনো অসুবিধা নাই, শেষে যে দুটো নাম রেখেছেন ও কিন্তু আপনার কাজে লেগে যাবে। ও বলছে কেন কাজে লেগে যাবে? বললাম আপনার যখন বয়স হবে নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, আপনার পাস দিলে হবে। ছেলের নাম কি রাখবেন মা? নারায়ণ। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। একদিন অজামিল যখন মারা যাবে নারায়ণের নাম করতে করতে স্বর্গে গিয়েছিল। ওই জন্য বাবা ভগবানের নামের সঙ্গে ছেলের নাম রাখবেন। ছোট্ট রঘুনন্দনের বাবা, রঘু যখন বড় হলো, রঘুনন্দনের বাবা যখন পুজো করছে, একটা বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এলেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, ছোট্ট ছেলেটি পুজো করছে, এই বাবা পুজো করছে, ছোট্ট ছেলে দেখছে। আপনারা যা করবেন আপনার বাচ্চা তাই দেখবে। সবাই মাথায় কাপড়টা নিন, এই প্রসাদ আপনারা পাবেন, সবাই দর্শন করুন। মমন্তর ছোট্ট ছেলে গাইছে, বাবা বসে আছে, বাবা দিচ্ছে পুজো আর বাচ্চাটি গাইছে, মা মা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। ধ্বনি মোহন অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল দর্শন করবেন। গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, তুমি লইরা ধরবে এসব এসব ব্রজধামে লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে। ধরি লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, এসব ব্রজধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল। ধ্বনি অন্তর মন্দিরে জাগো যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। কবিরাজ। সবার কাছে আমার নিবেদন রইল, যারা নীরবভাবে কীর্তন শুনছেন এতক্ষণ, মায়েরা মাথায় কাপড়টা নিন, দাদা ভাইরা রুমাল তোয়ালে গামছা যাই আছে না কেন মাথায় একটু নিন, যদি না থাকে হাতটা মাথায় ঠেকিয়ে বাবু হয়ে বসুন। মুকুন্দ সরকার পুজো করছে, হঠাৎ পাশের গ্রাম থেকে ছোট ছেলে ছুটে এলো, কবিরাজ কবিরাজ। কি হলো রে? আমার নাম গোপাল। কি হয়েছে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা লাগবে, দেখবে চলো। তুমি যদি না যাও আমার বাবা মরে গেলে পৃথিবীতে কেউ নাই। মুকুন্দ সরকার বলল, বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই, তোর মা নেই? বলছে না, আমার মা নেই। মায়েরা, যতজন কীর্তন কমিটি ভাইরা কীর্তন শুনছেন, যতজন দাদা ভাইরা শুনছেন, কি মায়েরা, ছোট্ট যখন রঘুনন্দন দেখ বসে আছে, তার বাবা বলল, হ্যাঁ রে ছেলে, তোর বাবার অসুখ হয়েছে, আমি গোপীনাথে পুজো করি তারপর যাবো। ছোট্ট ছেলে বলে পুজো পরে করবে, আগে জীব সেবা তারপর শিব সেবা।
ওরে রঘু আজকে তুই পুজোটা কর। বাবা আমি তো মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তাহলে আবার মন্ত্রের কি দরকার আছে বাবা? ছোট্ট দুঃখী তার মায়ের কাছে কি বলো, মা আমাকে কিছু প্রসাদ দাও। বলে কেন? আজ আমি গোপীনাথে পুজো করবো। তুই পুজো করতে পারবি? বলে বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না। ভক্ত প্রহ্লাদ যে ভগবান খেয়েছিল, ধুমের হাতে খেয়েছিল। বাবা গেল ছেলেটার চিকিৎসা করতে, ছেলেটা বাবাকে, আর ছোট্ট দুঃখী ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ঢুকে কেঁদে কেঁদে বলছে, সবাই দর্শন করুন, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, এই জায়গাটি সবাই দর্শন করা। ওগো গোপীনাথ, তোমায় আমি মন্ত্র বলতে পারবো না, তবে বাবার মুখে শুনেছি আমি, মন যদি কারো শুদ্ধ থাকে, মন যদি কারো শুদ্ধ থাকে, তবে মন্ত্রের দরকার হয় না। মনের দরকার হয় না। ছোট্ট ধ্রুব নাকি অল্প বয়সে তোমারই চরণে পেয়েছিল, ছোট্ট ভক্ত প্রহ্লাদ তোমারই চরণে পেয়েছিল। তোমার চরণ পেয়েছি। সবাই দর্শন করবেন সবাই। ছোট্ট রঘুনন্দন নামটা খাচ্ছে বলছে, আর বলছে ওগো গোপীনাথ ঘনশ্যাম। যারা এটা ভক্তি করে দর্শন করবেন তাদের প্রসাদ নেওয়া সার্থক হবে। আর কিছুক্ষণ পরে আমার কমিটি ছেড়ে আপনাদের প্রসাদ দেবে গিয়ে, সবাই দর্শন করুন, এই প্রসাদ নেওয়া সার্থক হবে। ওগো গোপীনাথ ঘনশ্যাম, উলুধ্বনি, ওগো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ নাই না উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। ওগো গোপীনাথ সবাই উলুধ্বনি। বাবা বাবা ওগো গোপীনাথ তুমি ঘন স্বামী স্বামী গোপীনাথ তুমি ঘন সবাই মাথায় কাপড় নিয়ে ওগো গোপীনাথ ঘন ওগো গোপীনাথ ঘন আদি ওগো গোপীনাথ ঘনবে, ওগো গোপীনাথ ঘনবে। এইদিকে 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 এইদিকে। আপনার বাচ্চার মনটা কচি থাকে। ছোট্ট গোপীনাথ, ছোট্ট রঘু বলছে, গোপীনাথ তোমার মন্ত্র আমি জানি না, তুমি নাড়ু। ও বাবা তোমাকে চন্দন দেয় তো, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, আমি তো দিতে পারলাম না। তবে ও গোপীনাথ, চন্দন যদি কেনার পয়সা কারো কাছে না থাকে, তবে তুমি কি করবে জানো? ভক্তি চন্দন তোমার চরণে দিতে হবে। যদি তুলসী পত্র না থাকে, তবে তুমি মনে তুলসী গোবিন্দের চরণে দাও। গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল নাই বা রইল, তুমি চোখের জল গোবিন্দের চরণে দাও। গোবিন্দের চরণে দাও। বারবার বলছে গোপীনাথ নারুক। ও বুঝতে পেরেছি, দরজাটা খোলা আছে তো, তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা, তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা খুলে দিলাম বাঁশিটাকে, চূড়াটাকে খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন পাথরের গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, রঘুরে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ নাড়ু খাওয়ায় না। খাওয়াই না। তুই যখন নাড়ু খাওয়ালি তখন আমি নিশ্চয় নাড়ু খাবো। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দাও দাও গো, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নাড়ু দে দে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু দাও। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ। একই গোপীনাথ, তুমি সব নাড়ু খেয়ে নিচ্ছ, একটা রাখো প্রসাদ করবো। বাবা এসে জিজ্ঞেস করে প্রসাদ কই, সব নাড়ু খাচ্ছ কেন? বাবার কাছে তোমরা তো খাচ্ছ না। ছোট্ট রঘুনন্দনকে গোপীনাথ বলল, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। উড়ালে মন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে উড়ালে মন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা। পাথরের গোপীনাথ সব নাড়ু খেলো, একটা নাড়ু বললো তোকে দেবো।
রঘু বলল না আমি খাবো না। বাবা এসে জিজ্ঞেস করবে প্রসাদ করে তখন কি করব? ও মায়েরা কি করেছে লক্ষ্য করুন, ওই নাড়ুটা জোর করে যখন গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে, নাড়ু থালা ফাঁকা হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে রঘুনন্দন, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা তখন রেগে বলছে আমি বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। বাবা এসে এখন প্রসাদ খুঁজবে, কি করবি? যা, বাবা তোকে কোনো মিথ্যাবাদী বলবে। সঙ্গে সঙ্গে মা একটা নাড়ু দিয়েছে, আর নাড়ুটা নিয়ে যখন মন্দিরে ঢুকছে, তার বাবা চিকিৎসা করে পাশের গ্রাম থেকে ছুটে আসছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, এ রঘু আসি আসিও মুকুন্দ ওকে বালকের পাশ। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আরে আসিয়া মুকুন্দ কহে বালকের পাশ। প্রসাদ নৈবি দয়ানা দেখি, প্রসাদ নৈবি দেখি প্রসাদ নৈবি দয়ানা দেখি, প্রসাদ নৈবি দেখব কেমন পূজা দিয়েছ। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। ছোট্ট রঘু যখন মন্দিরে থালা নিয়ে ঢুকতে যাচ্ছে, তার বাবা বললো একই রে, আমি যে তোকে পুজো করতে বললাম পুজো করিসনি? বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। চুপ কর, আমার একটা মাত্র ছেলে মিথ্যেবাদী হয়ে গেলে চুপ কর। তুই দেখাতে পারবি গোপীনাথ নাড়ু খাই? হ্যাঁ দেখাতে পারবো। তুমি বাইরে দরজায় থাকো, আমি ভেতরে ঢুকে থাকবো। দরজা বন্ধ করে বাবা বাইরে আছে, ভেতরে ছোট্ট রঘু বললো গোপীনাথ তুমি এতক্ষণে আমার কাছে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও বাবা আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে কলঙ্কের বোঝা মাথায় দেবে। তাই দেবে ছোট্ট গোপীনাথের রঘুনন্দন, আর ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও। পাথর গোপীনাথ যখন খাচ্ছে না, তখন গোপীনাথের গলায় একটা উন্নি ছিল, উন্নিটাকে নিয়ে ছোট্ট রঘু গলায় ফাঁস দিয়ে মরতে গেছে। যখনই মরতে গেছে মন্দিরে, সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে গোপীনাথ বলল, ওরে রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে আর আমি যদি তাকে বাঁচাতে না পারি, তবে আমাকে বিপদ পাড়ার মধুসূদন কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে রঘুনন্দনকে মুকুন্দ বলছে, এই গোপীনাথ বলছে, কি বলছে? গোপী রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নাড়ু দে দে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাওয়া, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু ভাইরা, এইদিকে। যেই না রঘু বলেছে নাড়ু খাও আর গোপীনাথ বলছে নাড়ু দাও, সঙ্গে সঙ্গে তার বাবা দরজাটা খুলে দিয়েছে, আর দেখতে পেলো গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। আপনার শিখণ্ডে যদি কেউ যান গোপীনাথের মন্দিরে, দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। কেন? ছোট্ট গোপীনাথ বলছে, ওরে রঘু তুই কি দেখছিস? আমি দেখছি আসল নাড়ু। বাবা তুমি কি দেখছো? বাবা বলছে আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু। ছোট্ট রঘু বলছে গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? পাথরের গোপীনাথ বলল, শোন রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্থনী একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখতে পাবে আমি নাড়ু খাবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, দেখতে পাবো আমি নাড়ু খাবো যেই না বলেছে, সঙ্গে সঙ্গে পিতার পুণ্যে পুত্র উদয় হয়। আজকে প্রমাণ হয়ে গেল পুত্রের পুণ্যে পিতার উদয়। যেই না ছোট্ট ছেলে তার বাবার মাথায় হাত দিয়েছে, অমনি দেখতে পেলো নাড়ু খেলো। সঙ্গে সঙ্গে সামনে কিছু ফাগু ছিল, ভগবান গোপীনাথকে দিচ্ছে, আর ছোট্ট রঘু আর তার বাবা গাইছে মুকুন্দ সরকার। কি গাইছে? সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে এই প্রসাদটা বাবার আগে সবাই হাত তুলবেন একসঙ্গে, শ্যামল তুলুন। কিছু ফাগু ছিল, গোপীনাথের চরণে দিচ্ছে, আর দুজনে গাইছে একসঙ্গে মিউজিকের সঙ্গে। হাত তুলুন, উলুধ্বনি, বাহ বাহ, তালিয়া তালিয়া, হাতালি, উলুধ্বনি, বাহ, তালি, আনন্দ দিন, উলুধ্বনি। হ্যাঁ হ্যাঁ, খাবার আগে যেমন হাত ধুয়ে নিতে হয়, প্রসাদ নেবার আগে হাত তালি দিয়ে হাত থেকে পরিষ্কার করুন। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। তালি, শ্যামল তনু যে হলো আবির দিলাম, আবির দিলাম, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। বুঝাতে শ্যামল তনু যে হলো যাবে রে লাল, আবির লাল, কলি খেলিছে জামা ভজর গোপাল। চেয়ে দেখো শ্রীরাম সুদাম যত না রাখা,
রাখা অনুষ ছিল যে শ্রীরাম সুদামি যত না রত্ন সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল দুনিয়া সাথে লইয়াছি দাম সুদাম যত না রাখা হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে দিতে না আবিরেতে না হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল দালি সাথে লো যে শ্রীরাম সুদামি যত না রত্ন ও যে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল সাথে লইয়াছি দাম সুদাম যত না রাখা হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে দিতে না আবিরেতে না হোলি খেলেছে আমার ব্রজের গোপাল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে যেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল আজি সাথে লইয়াছি দাম সুদাম যত না রাখা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ও গো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি ও গো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লালে রঙে রাঙালে রঙের রঙে সরে রাধা বলে আপনারা কি ভেবেছেন সারা রাত্রি শুনবেন নাকি হ্যাঁ উঠবেন না আমি কিন্তু বলে দিচ্ছি এখনো পর্যন্ত গোপীনাথের হাতে নাড়ু আছে তখন লীলা শেষ হয়ে গেছে যারা বুঝে তারা বুঝে গেছে আপনারা কি ভাবছেন সারা রাত্রি হবে নাকি কমিটি বলেছিল আমি 10:30 বলেছিলাম একজন দাদা বললেন 11টা করবেন ঘড়িটার দিকে তাকান তো ঘড়ির দিকে তাকান এরপর যদি আমাকে করতে হয় টাকাটা আপনাদের কাছে নেবো ওদের কাছে নেবে হাত তুলে রাধারে রঙ দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি হইব রাধারে রঙ দেবে বলে শ্যামল তনু যে হলো আবির দিলাল অরে রাধা বলে রং দিও না তো হয় নন্দনা রং দিও না তো হয় নন্দনা রাধা বলে রং দিও না তো হয় নন্দনা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল আপনারা উঠতে চাইছেন না তবু আপনাদের আমাকে উঠাতে হবে আজকে এখানেই রাখলাম সবাই মিলে অদ্যাপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে অদপি খণ্ডপুরে অধনারু আছে করে অদ্যাপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে অদপি খণ্ডপুরে অধনারু আছে করে অদ্যাপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে অদপি খণ্ডপুরে অধনারু দেখে যত ভক্তগণ জানে জানে ব্রজের মদন যেই শিরগণ ধনসে ব্রজের মদন যেই শিরগণ ধনসে উদ্ধবদা ধনস ফলে ভাইরা আপনারা দাঁড়াবেন কমিটির ভাইরা বাতাসা দেবে কমিটির ভাইরা যারা আছেন বাতাসার থলেগুলো নিয়ে গিয়ে ওদেরকে দিন